ভাইপোকে ক্রিমিনাল বলে আক্রমণ মদনের। অভিষেকের বিরুদ্ধে খুনে জড়িত থাকার অভিযোগ মদন মিত্রর। অভিষেকের মধ্যে অপরাধ প্রবণতা কাজ করছে। টাকা দিয়ে খুন করান অভিষেক ব্যানার্জি। মমতা অভিষেকের চমকানিতে ভয় পায় না, বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ভাইপোকে ক্রিমিনাল বলে আক্রমণ করলেন এবার মদন মিত্র, যিনি দুদিন আগেই বলেছিলেন তৃণমূলেই আছি, এক ঘর থেকে আরেক ঘরে গেলাম বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে তিনি জানিয়েছিলেন যে ঋতব্রতপন্থী তৃণমূলীদের মধ্যে তিনি এই মুহূর্তে পড়ছেন, সেই ছবিও দেখতে পাচ্ছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিমিনাল বলে আক্রমণ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিষেকের বিরুদ্ধে খুনে জড়িত থাকার অভিযোগ, সেই সঙ্গে তিনি বলছেন অভিষেকের মধ্যে অপরাধ প্রবণতা কাজ করছে। টাকা দিয়ে খুন করান অভিষেক ব্যানার্জি। মমতা অভিষেকের চমকানিতে ভয় পায় না, বিস্ফোরক অভিযোগ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি এক মিনিট। ভাইপোকে ক্রিমিনাল বলে আক্রমণ করলেন মদন মিত্র। সরাসরি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, আপনি তো ক্রিমিনাল, আপনি তো পয়সা দিয়ে খুন করান, আপনি তো সুপারি নিয়ে খুন করান। বলছেন কে না মদন মিত্র। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি, যিনি পেশায় একজন আইনজীবীও বটে। আমরা শুনলাম কৌস্তব, যেখানে ক্রিমিনাল বলে আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মদন মিত্র, বলছেন আপনি তো সুপারি কিলার, সুপারি দিয়ে টাকা দিয়ে মানুষকে খুন করান, এরকম অভিযোগ করছেন মদন মিত্র। কি বলবেন? দেখুন, আগে যারা মহারাজ, যুবরাজ এই সমস্ত বলে ডাকতো, এখন তারাই যুবরাজের গুন্ডারাজ নিয়ে কথা বলছে। তো আমরা তো এই কথাই বলেছিলাম যে যেদিনকে তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে যাবে, তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই অবস্থা হচ্ছে। বাংলায় একটা গান ছিল না, সেই লেগেছে 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 আগুন। এদের এখন পারিবারিক আগুন লেগেছে, কলহ চলছে। বাংলার মানুষ বিষয়টা সবটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। অনেক অত্যাচার, অনেক অনাচার বাংলার মানুষের সাথে করেছে। অভিশাপ হায় বলে যদি কিছু থাকে, সেটাই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেগেছে। তবে এদের নিয়ে বেশি আলোচনা করে লাভ নেই, এরা বাংলার রাজনীতিতে সম্পূর্ণ ইররিলেভেন্ট। ধন্যবাদ কৌস্তব। কৌস্তব বাগচির সঙ্গে কথা বলছিলাম, ব্যারাকপুরের বিজেপি বিধায়ক, এবং যেখানে তিনি বলছেন যে এইটাই এখন হওয়ার ছিল। এখন সব গিয়েছে, এই মমতাপন্থী তৃণমূলের সব গিয়েছে। তাদের সংসদ থেকে যে তৃণমূলের লোকসভার দলনেতা হিসেবে যিনি বসতেন যে চেয়ারে, সেই চেয়ারটাও অভিষেকের হাত থেকে হাতছাড়া হয়ে এখন সুদীপ ব্যানার্জির হাতে চলে গিয়েছে। তিনি এখন তার হাতে, যারা সৈনিক হিসেবে এতদিন ধরে কাজ করে গিয়েছে, সেই যারা প্রবীণ নেতা ছিল তৃণমূলের, তারাও আজ ঋতব্রতপন্থী তৃণমূলে নাম লিখিয়েছে, বড় বড় পদ পেয়ে সেখান থেকে। এবার মদন মিত্র বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন অপরাধপ্রবণ মানসিকতার মানুষ, সেই সঙ্গে বলছেন যে ক্রিমিনাল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রিমিনাল। বলছেন মদন মিত্র যে এতদিন ধরে মদন মিত্রকে বরাবর দেখা গিয়েছে কালীঘাটের বাড়িতে যেতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেদের নেতা, সেনাপতি ইত্যাদি বলতে। আজকে শোনা যাচ্ছে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একজন ক্রিমিনাল, একথা বলছেন মদন মিত্র। সেখানেই থামছেন না, তিনি বলছেন যে টাকা দিয়ে খুন করান অভিষেক ব্যানার্জি। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, টাকা দিয়ে অভিষেক ব্যানার্জি খুন করান বলছেন আর কেউ নয়, মদন মিত্র। কি বলবেন? এতদিন বাদে কি ঝুলি থেকে বেড়াল বেরোলো? এতদিন পর্যন্ত তো কিছু বলেননি মদন মিত্র। গত 4 তারিখের পর, 4 মের পর, বাংলার মানুষ তাদের গলা, তাদের স্বর, তাদের অধিকার সবকিছু খুঁজে পেয়েছেন। মদন বাবু তার ব্যতিক্রম নয়। ভাগ্যিস বিজেপি এসেছেন, তা নাহলে হয়তো মদন বাবু যে আশঙ্কা করছেন সেই আশঙ্কা মদন বাবুর উপরও হতে পারত। আর সেই জন্যই কি মদন বাবুরা এতদিন কোনো কথা বলেননি, সেটাও চিন্তায়। কিন্তু লুটে পুটে সব বাবুরাই তো সবকিছুর ভাগ নিয়েছেন। যে তৃণমূলের সরকারে থাকার জন্য যা যা সুবিধে, সেগুলো তো সব তৃণমূলী বাবুরাই নিয়েছেন, দিদিরাও নিয়েছেন। এখন শুধু এইসব বলে তো কোনো লাভ নেই। যদি তিনি এফআইআর করেন, তাহলে প্রশাসন নিশ্চয়ই সেটা দেখবেন। শুধু প্রেসের কাছে ভাষণ বা সমাজ মাধ্যমে লিখে দেওয়া, এটা
ঠিক কি খুব ভালো কিছু হচ্ছে? আমরা চাইবো যদি সত্যি এই কথার কোনো সারবত্তা থাকে, তিনি নিশ্চয়ই প্রশাসনের কাছে যাবেন এবং প্রশাসন এই বিষয়ে তদন্ত করবেন এবং দোষীকে আইন আমলে আনবেন। ধন্যবাদ দেবজিৎ বাবু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।